আজকে তোমাদেরকে বাস্তব সংখ্যা তত্ত্বের পার্ট 2 শেখাবো। এর আগের দিন পার্ট 1 হয়ে গেছে, ওইখানে 1 থেকে 23টা প্রশ্ন ছিল। আজকে তোমার 24টা থেকে 50টা প্রশ্ন থাকবে এবং আরও কিছু প্রশ্ন থাকবে, পার্ট 3ও হবে, সেখানেও তোমরা কিছু প্রশ্ন পাবে। তারপর টোটাল এই বাস্তব সংখ্যা তত্ত্ব, যেটা কিনা আমরা রিয়েল নাম্বার সিস্টেম বলি, সেটা ফুল কমপ্লিট হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো। এই টাইপের অঙ্ক শিখলে তোমাদের আর কোনো কিছু শিখতে হবে না, 100% গ্যারান্টি দিচ্ছি। খুব ভালো করে শিখে নাও। আজকে এই সমস্ত স্পেশাল তোমাদের প্রশ্ন রাখা আছে, যে কোনো পরীক্ষার জন্য তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিয়ে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে 10 পাওয়ার আমাদের কত আছে? 10 পাওয়ার 1, 10 পাওয়ার 1 প্লাস 11 পাওয়ার হচ্ছে 2 প্লাস 12 পাওয়ার 3 প্লাস 13 পাওয়ার 4 প্লাস 14 পাওয়ার 5 প্লাস 15 পাওয়ার 6। এবার একক স্থানীয় আমাদের মান বের করতে হবে। তাহলে কি করে বের করবো? আমাদের সঠিক নিয়ম জানতে হবে। তাছাড়া তোমাদেরকে বলে রাখছি যে স্পেশালি একক ঘরের যে মান বের করার একটা স্পেশাল ভিডিও বানানো আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, অ্যাকচুয়ালি প্লেলিস্টে গেলে ওখানে পেয়ে যাবে। আর তবুও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, নাম্বার দেওয়া থাকছে, যোগাযোগ করবে। মানে তোমাদের জন্য এনি ডাউট, মানে অঙ্কের জগতে রিজনিংয়ের ভিডিও তোমরা পাবে, অঙ্কের জগতে এনি ডাউট তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে। আর স্পেশালি তোমাদের জন্য ডাউট ক্লাস, অবশ্যই একটা ক্লাস থাকবে স্পেশাল, ওটা গ্রুপও তৈরি করা থাকছে, সেখানে তোমরা ডাউটটা ক্লাস করে নিতে পারো। আমি এক কথা এটাই বলতে চাচ্ছি যে অঙ্কের জগতে, অঙ্কের যা তোমাদের একদম বেসিক থেকে সমস্ত কিছু ভালোভাবে শেখানো হবে, মানে কোনো রকম পোর্শন বাকি রাখবো না, ঠিক আছে? তো এই হচ্ছে মেন কথা। তাহলে দেখো তবু আমরা এখানে কি করে শিখবো। আমি এখানে দেখো, এখানে তোমাদের শর্টকাট নিয়মে তাড়াতাড়ি করে শিখিয়ে দিচ্ছি। 0 পাওয়ার যাই থাকবে না কেন সেটা শূন্য হয়, মানে সবসময় একক ঘরের সংখ্যাটাকে আমরা ফলো করবো, যেহেতু আমাদের একক ঘরের মানটাই বের করতে হচ্ছে। তো 1 পাওয়ার যাই থাকুক না কেন একই হয়। 2 পাওয়ার 3, 2 পাওয়ার 3 মানে কি? 2 পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু 4-এর বেশি তো এখানে নেই পাওয়ার, তাই আমরা তো ভাগ করতে পারবো না। তাই 2 পাওয়ারকে 3 মানে কি? 2টাকে 3 বার গুণ করলে 8 হয়, তাহলে এখানে কি 8 হচ্ছে। 3 পাওয়ার 4, তাহলে 3 পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দিয়ে 4কে ভাগ করতে মিলে যাচ্ছে, কিছু থাকবে না, মানে ভাগশেষ থাকবে কিনা সেটা আমরা সর্বপ্রথম দেখবো। তাহলে ভাগশেষ থাকছে না, মানে কোনো বেজোড় সংখ্যার পাওয়ার যদি কিছু না থাকে তাহলে শেষ জন্য সবসময় যেন 1 হয়। এবার এখানে 4 পাওয়ার আমাদের কত? 5। 4 পাওয়ারকে সবসময় আমরা 2 দিয়ে ভাগ করি। এগুলো শুধু মনে রাখবে, প্লাস স্পেশাল ভিডিও বানানো আছে, যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করলে হবে। তাহলে 4 পাওয়ার কি? 5। 4 পাওয়ার 5 মানে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, কোনো বেজোড় সংখ্যা যেহেতু 1 থাকা মানে 4 পাওয়ার 1 থাকা মানে কি? একই হয়, 4ই হবে। প্লাস এখানে আমাদের 5 পাওয়ার যাই থাকুক না কেন 5ই হয় সবসময়ের জন্য, ঠিক আছে? তাহলে 5 আর 5 10, এটা কত? 18, আর 1 কত? 19, তাহলে 19 হচ্ছে এখানে পেলাম। তাহলে 19-এর একক ঘরের সংখ্যা কি? আমাদের ইউনিট ডিজিট, যেটা কিনা 9 আমাদের সঠিক অ্যান্সার, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা কি শিখে ফেললাম? 24 দাগ শিখে ফেললাম। চলো 25 দাগেরটা একদম খুব ভালো করে শিখবো, যাতে কোনো রকম তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? চলো 25 দাগেরটা আমরা খুব ভালো করে শিখে নিই। কি রয়েছে এখানে দেখো, যে 372 পাওয়ার যেটা রয়েছে 315, একদম সিম্পল হয়ে বুঝবে, ঠিক আছে? গুণ সম্পর্ক আছে এখানে। তাহলে 4 8 3 483 পাওয়ার 712, 700 কত? 12, খুব ভালো। এবার কি রয়েছে বলো তো এখানে? 817, আর এখানে 343 পাওয়ারটা 300, এর একক স্থানীয় মান কত লিখতে গেলাম না। তো এগুলোকে একদম শর্টকাটে করতে, কারণ পরীক্ষার খাতা, কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা আর হচ্ছে একাডেমিক ইয়ারের মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, তোমরা নিজেরাও জানো বা শুনেওছো। এবার এখানে আমাদেরকে মানে কি মাইন্ড ক্যালকুলেশন করে নিতে পারলে আরো ভালো। মানে যদি দেখো মাইন্ড ক্যালকুলেশনের সময় অনেক সময় ভুল দিতে পারে, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, সামান্য কিছু ক্যালকুলেশন করে অ্যান্সার বের করে দেবে। কিরকম দেখো, 2 সবসময় ইউনিট কি সামনে লেখা থাকুক না, বা কত হাজার কোটি বড় সংখ্যা থাকুক না, আমার দেখাতে কোনো দরকার নেই। আমরা একটা জিনিসই খেয়াল করবো, যে আমাদের এই যেই সংখ্যাটাই থাকুক না কেন, যেহেতু একক ঘরের সংখ্যা বের করতে বলছে, তাহলে ইউনিট ডিজিট একক ঘরের সংখ্যাটাকেই শুধু আমরা দেখবো, আর অন্য কিছু একদমই দেখবো না, ঠিক আছে? তাহলে একক ঘরের সংখ্যা কি? 2। তাহলে এই 2 পাওয়ার কত? আমাদের এখানে 315। 2 পাওয়ার 315 মিনস এটাই, যে 2 পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়। এবার একদম ঠান্ডা মাথায় যদি 4 দিয়ে ভাগ করো 315, তাহলে আমি মুখে ক্যালকুলেশন করতে পারছি। 4 দিয়ে 4 সাথে 28, মানে 28 পর্যন্ত চলে যাচ্ছে, ধরো 28 29 31, মানে 3 থাকছে, 3 আর দিকে 5, তাহলে 35, আবার 4 8 32, তাহলে 32 পর্যন্ত আউট। তাহলে 32-এর থেকে 35 মানে 3, তাহলে 2 পাওয়ার 3 থাকার অর্থ হচ্ছে 8 থাকছে। তাহলে 2 পাওয়ার 3 থাকছে মানে 8 থাকছে। আর এইভাবে তোমাদেরকে মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে তাড়াতাড়ি করতে হবে, কারণ এটা তো প্রশ্নের মধ্যে সাজানোই থাকবে, এটা আমরা লিখতে যাবো কেন, এখন তোমাদের বোঝানোর জন্য লিখছি, সেটা তো বোঝানোর জন্য তোমাদের তো কারো বোঝাতে হবে না। তাহলে শুধুমাত্র আমরা কি করবো, এইটুকু দেখো কত শর্টে আমি অঙ্কটা করছি। দেখো 3 পাওয়ার আমরা সবসময় 4 দিয়ে ভাগ করি, স্পেশাল ভিডিওটা দেখে নিই, আমি বারবারই বলছি, কারণ ওইটাতে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দরকার পড়লে আমি আরও তোমাদের জন্য বানাবো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মানে এক কথা এটাই বলতে চাচ্ছি, তোমাদের জন্য অঙ্কের জগতে যা লাগে নাম্বারটা দেওয়া আছে, এনি টাইম কোনো যদি ডাউট ক্লিয়ার করতে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ডাউট ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? এবার 3 পাওয়ার 4 মানে কি? 4 দিয়ে আমরা এই পাওয়ারটাকে ভাগ করে দেখবো যে ভাগশেষ কত থাকছে না থাকছে। চলো আর একটু দেখিয়ে দিই, নাহলে তোমাদের কনফিউজ হতে পারে। এই যে 712 আছে না, 712, এটাকে 4 দিয়ে ভাগ করবো, কারণ 3 পাওয়ারকে সবসময় ইউনিট ডিজিটকেই আমরা খেয়াল করবো না, একক ঘরের সংখ্যাটাকে খেয়াল করবো। 4 পাওয়ারকে আমরা কি করবো, আর 4 পাওয়ার আমি বারবার 3 পাওয়ারকে সবসময় 4 দিয়ে ভাগ করতে হয়, তাই ওই পাওয়ারগুলিকে 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করে দেখতে পাবো 4 1 4 মানে 3 1 31, 7 বাদ দিলে 2 8 28,
তাহলে এখানে 3 2 32, দেখো 4 4 8 32, মানে মিলে গেল, মানে ভাগশেষ থাকছে না। সবসময় ভাগশেষের দিকে খেয়াল রাখবো। এই ভাগশেষ থাকছে না মানে 3 এর পাওয়ার 0, এই 3 এর পাওয়ার কি 3 এর পাওয়ার 0, 3 এর পাওয়ার 0 থাকলেই 3 এর পাওয়ার 0 থাকলেই সব সময়ের জন্য আমরা কি 1 লিখবো। এবার একটা জিনিস তোমাদেরকে বলেও দিই এখানে, যেহেতু ভিডিও বানাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এই 10 মানে শূন্য থাকা মানে শূন্যর পাওয়ার যাই থাকুক শূন্যই হবে। শূন্য 1000 বার গুণ করলে তো শূন্যই হয়, 1000 বার গুণ করলেও তো সেই একই হবে। তাহলে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আর 5 আর 6 নিয়েও কোনো সমস্যা নেই, তার কারণ 5 এর পাওয়ার যাই থাকুক না কোনো 5ই হবে, 6 এর পাওয়ার যাই থাকুক না কোনো 6ই হবে। এইগুলো নিয়ে আমাদের টেনশন থাকে না। এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে 4 আর 9, এই যে 4 আর 9 ভালো করে এই জিনিসগুলো শিখে নাও। এইগুলোর পাওয়ার কি, 4 এর পাওয়ার আর 9 এর পাওয়ারকে সবসময় 2 দিয়ে ভাগ করতে, বাস এইটুকুই শুধু মনে রাখো। তারপরে দেখো এইবারে একটা কথা বলে দিই, যদি 4 এর পাওয়ার ভাগ করে ভাগশেষ না থাকে, মানে শূন্য যদি আসে, 4 এর পাওয়ার যদি 0 আসে, জোড় সংখ্যার ক্ষেত্রে 6 বসে, সেই ক্ষেত্রে আমাদের 6 লিখতে হবে। 4 এর পাওয়ার যদি 0 আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্পেশালি 6 লিখতে হবে। যদি 9 এর পাওয়ার 0 আসে তবে সেই ক্ষেত্রে স্পেশালি 1, মানে বেজোরের ক্ষেত্রে 1 বসে, বেজোরের ক্ষেত্রে 1 বসাতে হয়। হয়ে গেল, গল্প এখানে শেষ। এবার এই যে তোমার হচ্ছে 3 আর 7, আর এদিকে 8 আর এদিকে 2 আর 8, ঠিক আছে। এগুলো সব ক্ষেত্রেই এই দুটোর ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের কিন্তু তাদের পাওয়ারগুলিকে সবসময় 4 দিয়েই ভাগ করতে হয়। তাহলে টেনশন মুক্ত হয়ে গেল। শুধুমাত্র একটু যদি বুঝতে পারলাম যে 4 এর পাওয়ারকেই আর হচ্ছে 9 এর পাওয়ারকেই শুধুমাত্র 2 দিয়ে ভাগ করতে হচ্ছে, কোনোগুলিকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে না। এর জন্য একটা স্পেশাল ভিডিও বানানো আছে, হয়তো বারবার বলছি, তোমরা হয়তো বিরক্ত হচ্ছে কিনা জানি না, তবুও আমি তো এটাই চাই যে আমার কাছ থেকে, মানে আমার মন থেকে একটাই, মানে কি বলবো, এটা আশা যে আমার কাছ থেকে সবাই ভালো করে শিখুক, ঠিক আছে। অন্য কার কাছ থেকে শিখুক না শিখুক আমি তো ওদিক খেয়াল রাখবো না, আমার কাছ থেকে যেন তোমরা বেস্ট শিখতে পারো। আর আমি যদি বেস্ট শেখাতে পারি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরও লাভ, আমারও লাভ, ঠিক আছে। মেন কথা হচ্ছে ভালো কিছু করলে সবারই অ্যাকচুয়ালি ভালোই হয়, এইটুকু বুঝেই আমি কাজ করছি, ঠিক আছে। এইবারটা দেখো ভালো করে, যে 2 এর পাওয়ার যদি না থাকে, মানে জোড় সংখ্যার পাওয়ার যদি না থাকে সবসময়ের জন্য 6, আর বেজোড় সংখ্যার পাওয়ার যদি না থাকে সবসময়ের জন্য 1, আর যদি এই যে 7 এর পাওয়ার যদি শূন্য থাকে, মানে বেজোড় সংখ্যা, তাহলে 1, এই যে 8 এর পাওয়ার যদি শূন্য হয়ে যায় তাহলে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু 6, মানে জোর ক্ষেত্রে পাওয়ার যদি কিছু না থাকে তাহলে যে 6, আর বেজোড় ক্ষেত্রে পাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে 1, ব্যাস। আর বাদ বাকি যদি থাকে তাহলে সেভাবে আমরা গুণ করবো, তোমরা তো শিখতেই পাচ্ছ এখান থেকে। তাহলে আমরা এখানে বুঝে নিলাম। এইবারটা আমরা করবো কি, 7 এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। চলো 4 দিয়ে ভাগ করবো, মুখে মুখে ক্যালকুলেশন করবো। 32 পর্যন্ত 4টা 32 চলে গেল, 2 থাকলো, 23 থাকলো, মানে 20 চলে গেল, 3 থাকবে। 7 এর পাওয়ার 3 থাকা মানে 7 3 বার গুণ, 7 3 বার গুণ, তাহলে 7 7 49 9, ভালো করে খেয়াল করবে। আর 7 9 63 3, 7 63 3 আমরা বসে গেল 3, তাহলে 3 8 24, 3 8 2 4 24, 24 কত ইউনিট ডিজিট 4। দেখো আমরা কি করলাম, আমি স্পেশালি, বা তোমরাও এটাই করবে। দেখো এইটুকুর মধ্যে কিন্তু আমি অঙ্ক করলাম, আর কিন্তু সব মাইন্ড ক্যালকুলেশন করলাম। এইভাবেই তোমাদের শিখতে হবে, তবে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার তোমরা কিন্তু বানিয়ে দিয়ে চলে আসতে পারবে, ঠিক আছে। তাহলে 24, সবসময় আমরা একক ঘরের সংখ্যাটাকেই টার্গেট করবো, ইউনিট ডিজিটটাকে টার্গেট করবো, মানে 4 আমাদের সঠিক অ্যান্সার। তাহলে চলে আসো, এই দেখো এই অপশন মানে 25-এর এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। মেন কথা কি বলতো, মেন কথা আমি যদি ঠিক মতন বোঝাতে পারি, বা তোমরা যদি ঠিক মতন বুঝতে পারো, এই কম্বিনেশনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু যথেষ্ট। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমরা বুঝতে পারছো কি না। আমি তো সর্বস্ব চেষ্টা করছি, কারণ এর আগেও আমাদের, মানে মেন কথা গল্প করলে তো অনেক কিছু হয়ে যাবে। এতদিন যারা আমার কাছে শিখছে তারা কোনোদিন নেগেটিভ কমেন্ট আমি কোনোদিন পাইনি, প্লাস যারা অনলাইনে শিখছে তাদের কাছে আমি কোনোদিন নেগেটিভ কমেন্ট পাইনি। তার কারণ আমি সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করি যে একদম নিজের মতন করে, নিজের ভাই বোনদের মতন করে শেখানোর চেষ্টা করি, যেন তাদের কোনো ক্ষতি না হোক। তাদের ক্ষতি হলে অ্যাকচুয়ালি তার তো ক্ষতি হচ্ছে, প্লাস সাথে সাথে কিন্তু আমারও ক্ষতিটা হবে। তো এটাই মেন উদ্দেশ্য থাকে, আর কিছুই না। চলো 3 দাগেরটা আমরা শিখবো, যায় কি হবে এখানটা। হ্যাঁ, এটা হয়ে যাবে, এখানে একদমই সিম্পল অঙ্ক। দেখো এই যে আমরা কি করবো, 700 আমাদের 72, এই জায়গাটার মধ্যে আমি করে দিচ্ছি। হ্যাঁ, 712 আমাদের কত, 700 আমাদের 12, গুণ হচ্ছে কত 911, তারপরে আমরা দেখতে পাচ্ছি 523, 500 2 3 23। কেন সবাই তো সমান হয় না, অনেকে বুঝতে একটু সমস্যা হয়, তার জন্য একদম ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, কেননা সবার জন্যই তো ভিডিওটা বানানো না। এবার হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকমই সব ব্যক্তির মানসিকতা বা ব্রেন কোয়ালিটি সেম হয় না। তাহলে এই সংখ্যাগুলো আছে, তোমরা বুঝতেই পারছো এখানে। এইবার আমরা কি করবো, সবসময় টার্গেট যেহেতু ইউনিট ডিজিট বা একক ঘরে স্থানীয় সংখ্যা বের করতে বলছে, সবসময় দেখো 2 1 কত 2, একদম একক ঘরের সংখ্যাটা নিলাম। তাহলে 2 এর 3 দুগুণি কত 6, 6টাকেই নেবো। এই দেখো 6 8 কত হয়, 6 8 48 হয়, 48-এর 8টাকেই নেবো। 8 9 কত 72, 72-এর 2 হয়, 2টাকেই শুধু নেবো। তবে 8 দুগুণি কত 16 হয়, 16-র 6টাকেই শুধু আমরা নেবো। 8 দুগুণি 16, 16-র 6টাকে নেবো। তো লাস্টে যেটা টিকে রইলো, সবসময় এই ইউনিট ডিজিটটাকে নিয়ে চললাম। দেখো কত কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল না। এইগুলি গুণ করে তুমি যদি বের করতে চাও তাহলে ক্যালকুলেটরও জায়গা থাকবে না, ক্যালকুলেটর পয়েন্ট উঠতে থাকবে। তাহলে 6 আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায়, চলো দেখে নিই। আমাদের 6 6 6 6, এই দেখো 26-এর বি আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা মোটামুটি 3টে শিখে নিলাম। এবার একটা বোর্ডের যেহেতু বড় বোর্ড আমাদের সুবিধা হয় বেশি। চলো পরবর্তী দাগেরটা করবো, কেন এখানে আমি প্রশ্ন সেট আপ করে রেখেছি, তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ, অসুবিধা নেই। 27 দাগেরটা ভালো করে খেয়াল করো, আমাদের কি রয়েছে 27, 2 এর 7 27, ঠিক আছে। 27-এর আছে কি, যে আমরা 27টা করছি, 27 7x প্লাস হচ্ছে 5 লেস দ্যান ইকুয়াল টু, এগুলি ভালো করে খেয়াল করবে, 5x প্লাস কত 9, এটার
আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের এক্স এর যে সর্বোচ্চ মানটা কত সেটা আমাদের বের করতে হবে, একদম সিম্পল ভাবে বের করবো, কোনো রকম টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। দেখো ওইটা আমরা বের করবো কি করে, তাহলে একদম সিম্পল ভাবে করবো, কোনো রকম প্রেশার নেবে না। এই 5x এর সাথে এসে মাইনাস করে দেবে, একদম এটা ভাবে ইকুয়াল, ঠিক আছে, একদম যেভাবে নর্মালি সমীকরণ করি, ঠিক আছে। তাহলে এই 5xটা দিকে আনলে কত 2x হচ্ছে, এগুলো তো বুঝতেই পারো। এটা দিকে গেলে মাইনাস হয়, এটা ওদিকে নিয়ে যাবো, লেস দ্যান ইকুয়াল টু আমাদের এটা গেলে 5 প্লাস 5 এদিকে গেলে মাইনাস হয়ে যায়, 9 থেকে হয়ে গেল কত 4x, 4 হলো সরি। এটা যদি কাটো তাহলে হচ্ছে 2 হচ্ছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম, x এর লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে x এর ভ্যালু লেস দ্যান ইকুয়াল টু 2 কোথাও আছে কি, হ্যাঁ 2, তাহলে আমরা বুঝে নিতে পারলাম x এর যে 2 ভ্যালুটা কত 2, একদম সিম্পল, একদম কোনো রকম ভাবনা চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এমন বিরাট কিছু ভাবতে হবে না, লেস দ্যান ইকুয়াল টু আছে মানে বিরাট একটা ব্যাপার, ওরকম কিছুই না, একদম সিম্পল ওয়েতে করে ফেলবে। চলো 27 পরে আমরা 28 দাগেরটা একটু শিখে নেবো কি আছে, চলো দেখে নিই আমরা। 28 দাগেরটা রয়েছে কি, x একটি পূর্ণ সংখ্যা মানে গোটা সংখ্যা, মানে কোনো পয়েন্ট থাকবে না, এরকম একটা ব্যাপার। কি রয়েছে -7 আমাদের হচ্ছে লেস দ্যান 3x আর -9/3 আর তারপরে লেস দ্যান কত 2, লেস দ্যান কত 2 হলে x এর ভ্যালু। দেখো এগুলো না মানে x এর কি ভ্যালু চাইছে বলো তো, এখানে x এর বৃহত্তম মান কত, এই অপশনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ x এর বৃহত্তম মান কত। এগুলো দেখো, এগুলো বেশি কিছু ভাবতে হবে না, ঠিক আছে, একদম সিম্পল ভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যেমন দেখে না অনেক সময় অনেকের মনে হতে পারে বিরাট একটা বিশাল কিছু একটা হাইফাই ব্যাপার, কিছু নেই, হাইফাই ব্যাপারে কিছু নেই, আমরা সব হাইফাইকে লো ব্যাপার করে দেবো। 3 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটতে পারছি, 3 হচ্ছে, বুঝে নিতে পারলে। এবার অপশন ফলো করবে যে এখানে x এর ভ্যালু কি বসালে 2 এর থেকে ছোট এবং -7 এর থেকে বড়, কেন বুঝতে পারছো, এই সাইডটাই অনেকে এই জিনিসটা বুঝতে পারে না, লেস দ্যানটাকে লেস দ্যান বলি, মানে এই সাইডটা ছোট আর এই চড়া সাইডের দিকে বড়টা বসে, ঠিক আছে। আবার আরো একটা জিনিস অনেকে বুঝতে পারে না, কিরকম বলো তো, এই যে ঠিক উল্টো, এটাকে গ্রেটার দ্যান বলে, মানে এই সাইডের সংখ্যাটা বড় বসবে আর এই সাইডের সংখ্যাটা ছোট বসবে, এই হচ্ছে ব্যাপার থাকে, বুঝে নিতে পারলে। অনেকের সমস্যা থাকে তো অনেকে, তাই একটু বলে দিলাম, সবাই তো সমান হয় না। তো দেখ মেন কথা হচ্ছে এটাই যে আমরা এখানে 3, এখানে এমন কি সংখ্যা বসাবো যে 2 এর থেকে কম আসবে। চলো অপশন খেয়াল করবো, অপশন যদি খেয়াল করি আমরা এখানে যদি আমরা 1কে দিয়ে টার্গেট করি, তাহলে কি 3 1 3 মাইনাস হচ্ছে 3, তাহলে কি 0 আসবে এখানে, আর এখানে 2 থাকছে 2 এর জায়গায়, আর এখানে -7, 0 থেকে -7 তো আরো ছোটই হয়, সমস্যা নেই, কিন্তু 0 থেকে 2 তো বড়ই হচ্ছে। চলো দেখি অন্যান্য অপশন ধরলে কি হবে কিনা, 2 যদি ধরো, এখানে বাইনাস 2 ধরো, তাহলে 3 2 6, 6 থেকে 3 বাদ গেলে 3, তাহলে এখানে 3 হয়ে যাচ্ছে, তাহলে 2 এর থেকে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে তো হবে না। তার মানে আমরা যেটা ধরলাম x এর ভ্যালু কি ধরলাম 1 ধরলাম না, তাহলে x এর ভ্যালু 1 ধরে কিন্তু আমাদের কাজ চালাতে হবে, আর এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে x এর সর্বোচ্চ মান কত আমরা বুঝে নিতে পারলাম, x এর সর্বোচ্চ মান এই অপশন অনুযায়ী আমাদের কিন্তু একই সঠিক অ্যান্সার হচ্ছে। তাহলে এক বলতে বি অপশনটা আমাদের। চলো তাহলে 29 জায়গাটা শিখে ফেলো, আমাদের বড় বোর্ড আছে, আমরা একসাথে অনেক কিছু শিখতে পারবো এখান থেকে। 29 জায়গাটা আমরা একটু সাজিয়ে নিই, 8 লেস দ্যান আমাদের কত আছে 3x, মাইনাস আমাদের কত মাইনাস হচ্ছে 7, আর এদিকে লেস দ্যান 21। চলো এটাকে আমরা খুব ভালো করে সাজিয়ে বুঝে নেবো। x একটি পূর্ণবর্গ সংখ্যা হলে x এর মান কত, পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা কাদের বলি, পূর্ণবর্গ, মানে 2 এর স্কয়ার 4 একটা বর্গ, 3 এর স্কয়ার হচ্ছে 9 একটা বর্গ, 4 এর স্কয়ার 16 একটা পূর্ণবর্গ, এগুলোকে আমরা 16টাকে পূর্ণবর্গ বলছি, ঠিক আছে, বর্গ। তাহলে এখানে কি বসাবো, এগুলো সবসময় অপশন ফলো করলে হয়ে যায়, মানে 21 এর থেকে ছোট সংখ্যা কিন্তু 8 এর থেকে বড় সংখ্যা হয়, মিডিলে এখানে বসবে, কেন বুঝতে পারছো, 8 লেস দ্যান এই সংখ্যাটা মানে কি 8 এর থেকে বড় এটা, তারপর এই সংখ্যার থেকে লেস দ্যান এটা মানে এটার থেকে এটা বড়, তাহলে এখানে x এর ভ্যালু কি বসিয়ে দেবো, অপশন দেখে সবসময় করতে হবে, তাহলে সময়ও যাচ্ছে না। আমরা তো এখানে একাডেমিক ইয়ারে পড়াশোনা করছি না, আমরা শর্টকাট ট্রিক শিখছি, আমরা এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য শিখছি, তাই আমাদেরকে শর্টকাট প্রসেস অপশন অনুযায়ী দেখে দেখে অ্যান্সার মারা শিখতে হবে। তাহলে দেখো কিরকম x এর ভ্যালু আমরা কি দেখবো, তো আমরা করছি 29 জায়গাটা, 29 জায়গায় যদি 9 দেখো, 9 যদি দেখো তাহলে 3 9 27, 3 9 27 দেখো, 3 9 27, 27 7 গেলে কত 20 থাকছে, 20 থাকছে, বাহ এই তো মিলে গেল, তো দেখো 8 এর থেকে বড় 20, 20 থেকে বড় হচ্ছে 21, তাহলে আমরা x এর ভ্যালু কি ধরে নিলাম, কোন পূর্ণবর্গ সংখ্যা ধরলাম, 9 কে ধরলাম, বলে কিন্তু আমাদের অ্যান্সার মিলে যাবে। কিন্তু বাদবাকিগুলো তোমাদের কাজ, তোমরা বাদবাকিগুলো দেখবে যে দেখে মেলাতে পারছো কিনা, তোমার বাড়িতে বসে বসে ট্রাই করে নেবে, মানে এই প্রশ্নগুলো আমি নিজেই তৈরি করেছি, মানে নিজের যে কি বলবো, নিজে অনেক কষ্ট হয়েছে, মানে এই যে প্রশ্নগুলো বানাচ্ছি তোমাদের জন্য, একটা বই বানাতে গেলে প্রচুর ম্যানেজমেন্টের দরকার, মানে বহু ব্রেন খাটিয়ে প্রশ্নগুলো বানাতে হয়, ডাটা যে চেঞ্জ করা কিন্তু একটা প্রচণ্ড টাফলি কাজ, তো সেইগুলো তোমাদের জন্য করছি যাতে তোমাদের উপকার হয়। মানে বাংলায় একটা কথা বলতে হবে, বাংলায় মানে গোটা মানে যত বাঙালি রয়েছে, আমি চাইছি যে প্রত্যেকে এই টপ লেভেলের যে এক্সাম সেটটা, মানে এক্সাম বলবো কেন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য বানাচ্ছি বইতে, তোমরা শেখো। এখনো পর্যন্ত এরকম টাইপের এরকম লেভেলের প্রশ্ন কিন্তু কোনো বইতে নেই, এখনো পর্যন্ত বাংলার যত টপ লেভেলের বই আছে কেন, তার থেকে আমরা কি চেষ্টা করছি, ওরা যদি ডালে ডালে চলে, আমরা কিন্তু পাতায় পাতায় চলার চেষ্টা করছি, তার মানে তোমাদেরকে বেস্ট কিছু দিয়ে আমরা কিন্তু বেস্ট কিছু পেতে চাই, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আমি চাইছি তোমাদের বেস্ট কিছু শেখো, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, মানে সেট আপ করতে অনেকটাই সময় লাগে, তোমাদের কাছে শেয়ার না করলে তোমরা বুঝতে তো পারবে না, তাই তোমাদেরকে শেয়ারও করছি কথাগুলো। 30 দাগেরটা কি করবে, একদম ভার্টিক্যাল বার, একদম সিম্পল, ভাববেই না মাইনাস কত 7, ভার্টিক্যাল বার দেওয়া আছে আমাদের, লেস দ্যান কত 5, এখানে আমাদের কি করতে হবে বলো তো, x এর সীমাটা আমাদের বের করতে হবে, x এর যে সীমা, x এর সীমাটা আমাদের একদম সিম্পল হতে, চলো আমরা লিখতে যাবো না,
এক্স এর সীমা বের করবো, এক্স এর সীমা, চলো এক্স এর সীমা বের করে দেবো, সীমা পরিসীমা আমরা সব কিছু বের করে দেবো। দেখো এখানে আমরা কি করবো, একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করবো। মানে কি ব্যাপারটা কি বলতো, যে আমরা একবার মাইনাস নিয়ে করবো, মানে কি ব্যাপারটা এটাই একদম ঠিক যেটা দেখতে পাচ্ছ, এখানে প্লাস রয়েছে, এখানে আমরা মাইনাস দিয়ে করে দিলাম, একদম সিম্পল হতে করবো কি করে দেখো। দেখো এইভাবে ব্যাপারটা হচ্ছে ভাবার কিছু নেই যে এখানে ভার্টিক্যাল বার রয়েছে মানে স্পেশাল বিরাট একটা কিছু কিছু একদমই না, একদম সিম্পল হতে ভাববে। -7টাকে আমরা এদিকে নিয়ে চলে যাবো, প্লাস হয়ে যাবে, মানে কি হচ্ছে এক্স এর ভ্যালু আমরা 12 পেয়ে যাচ্ছি, একদম সিম্পল। এইভাবে দেবো না, এটা লেস দেন দেবো, লেস দেন দেবো, লেস দেন, বাস এটা কমপ্লিট। বেশি ভাবার টাইম নেই, কারণ আমাদের পরীক্ষা নাম্বার পেতে হবে তাড়াতাড়ি করে। মাইনাস মাইনাস এটাকে সাজিয়ে একটু বলে দিই, তাহলে কি প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস মাইনাস মাইনাস হচ্ছে, তাই না? তাহলে -x আর মাইনাস প্লাস +7, তাহলে এখানে +7 করে দিচ্ছি, তাহলে তোমরা তো বুঝতে অসুবিধা নেই, যেহেতু বোর্ডে দেখছো। এই +7টা ওদিক গিয়ে কি হবে, মাইনাস হবে, তাহলে প্লাসটা ওদিক গিয়ে -7 যদি হয়, এটা যদি উড়ে গিয়ে এখানে হয়, তাহলে কি প্লাস মাইনাস -2 হচ্ছে না, বড় সংখ্যার চিহ্ন আগে বলবে, তো জানো সিম্পল। তবে কি হচ্ছে বলো তো, এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারবো, কি খেয়াল করতে পারবো, আমাদের চেঞ্জ হবে, এক্স ওদিকে যাবে, এটা এদিকে আসবে, মানে কি এক্স বড় হবে 2 এর থেকে, যেহেতু প্লাস ভ্যালু করতে যাবো, এটাকে ওদিক নেবো, এটাকে এদিকে নেবো, তাহলে কি মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে বলতো, এগুলো ভালো করে বুঝে নিতে হবেই হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে, কারণ ভালো করে কি বিষয়টা দেখো, এক্স কে আমি ওদিকে নিচ্ছি, তাহলে এক্স প্লাস হয়ে যাচ্ছে, এগুলো অনেকে বুঝতে পারে না। আর -2টাকে এদিকে আনছি, -2টাকে এদিকে আনছি, তার মানে -2টা প্লাস হয়ে গেল। তাহলে দেখো এই দিকটা ছোট না, 2 ছোট না, 2 ছোট, দেখো 2 ছোট না, 2 ছোটোর দিকে রয়েছে, 2 ছোটোর দিকে আছে, আর এক্সটা কি বড়র দিকে চলে গেল, তাহলে বড় চিহ্নের দিকে চলে গেল, এগুলো বুঝতে হবে, প্রথম কথা হচ্ছে সেটা। এবারে পরিসীমা সীমা দেখো এখানে কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, আমরা সেভাবে সেটআপ করে নেবো, 30 দাগেরটা ও হচ্ছে এইভাবে সেটআপ রয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে 12 থেকে ছোট হচ্ছে এক্স, কিন্তু এক্স এর থেকে ছোট কত 2, তাহলে এক্স এর থেকে ছোট কত 2, দেখো এই সেটআপ করে রয়েছে, দেখো সিম্পল বলে বুঝতে হবে, সিম্পল জিনিস বুঝে নিতে পারলে হয়, তাহলে আমাদের বেশি চাপ থাকবে না, একদম দেখো মুখে মুখে আমরা তো দেখো এগুলো কি আমাদের মেন কাজ, এগুলো তো এক প্রশ্নই ছিল, আমরা এইটুকু করলাম আর আমাদের অঙ্কের সেটআপ কিন্তু আমরা কিন্তু নিয়ে চলে আসলাম, এইভাবেই কিন্তু বুঝতে হবে। তাহলে কি হচ্ছে, তাহলে এটাই হচ্ছে যে আমাদের 2 এর থেকে বড় এক্স, এক্স এর থেকে বড় কত 12, তাহলে হচ্ছে এই সেটআপটা কোথায় আছে কিনা দেখবো 30 এই তো বাহ পেয়ে গেলাম, এই অপশনটা পেয়ে গেলাম। তাহলে বুঝতে নিতে পারলে একদম সিম্পল জিনিস, ভাবার কিছু নেই, বিশাল হাইফাই ভাবাই যাবে না, অঙ্ক অ্যাকচুয়ালি একটা গেম, এই গেমের মতন জিনিসটাকে মাথায় নিয়ে নেবে, দেখবে এত সুন্দর এই জিনিসটা খেলতে ভালো লাগবে না, তোমরা নিজেরা অবাক হয়ে যাবে। চলো দেখি 30-এর পরে 31 দেখো 31 জায়গাটা কি বলছে, একই সেম করবে, একদম সেম, নিজেরা ট্রাই করো, নিজেরা ফার্স্টে ট্রাই করো, আমি তো বলেই দিচ্ছি একরকম ভাবে। ভার্টিক্যাল বার সমান তোমাদের কি রয়েছে বলো তো, x প্লাস হচ্ছে 5, তাই না? আমরা এটা কমপ্লিট করলাম, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, এখানে কিন্তু x এর সীমাটাও কিন্তু চাইছে ওই আগের মতনই, একবার প্লাস একবার মাইনাসে করবো, কোনো টেনশন নেওয়ার কোনো দরকারই নেই, টেনশন লেনে কা তো বিলকুল নেই, টেনশন দেনে কা হ্যাঁ। তো এইটা আমাদের কি ভার্টিক্যাল গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, ব্যাস গল্প খতম। কিরকম দেখো এখানে অপশন কি করে রেখেছে আমরা এটা দেখে নেবো, 31 দাগের একটা অপশন আলাদা অথবা অথবা দিয়েছে, তাহলে আমরা অথবা ওইটাকে অথবা দেওয়া ছিল না, তাহলে এটা আমরা অথবা বের করবো, কিরকম দেখো কিছুই নেই। এবার দেখো আচ্ছা তোমাদের একটা কথা, এই পিডিএফ যদি পেতে চাও, এটা যদি পিডিএফ যদি পেতে চাও, অবশ্যই প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে অনেক ভালো ভালো প্রশ্ন দেওয়া হয় তোমাদেরকে, রিয়ালি বলছি তোমাদের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, আমাদের ফুল টিম পরিশ্রম করছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও স্পেশালি, এগুলো তো ফ্রি ক্লাস থাকছে, এইরকম টাইপেরই স্পেশাল ক্লাস তোমাদের জন্য থাকবে, তোমরা যদি যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ অবশ্যই নিয়ে ফেলো, কারণ একদম সব বীজগণিত থেকে পাটিগণিত থেকে পরিমিতি ত্রিকোণমিতি সমস্ত কিছু তোমাদেরকে একদম এরকম ধরে ধরে কী করে শর্টকাট প্রসেস শিখতে হয় সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দেবো। প্লাস এর আগেও ভিডিও বানানো হচ্ছে, সেগুলো দেখো, তোমরা দেখে নাও, এটা সম্পূর্ণ আপডেট ভার্সন তৈরি হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি একটা বই লেখা কতটা ফুল টিমের প্রয়োজন, সমস্ত সেট আপ করে কিন্তু তোমাদের জন্য খাটা হচ্ছে। এবার দেখো এবার আমরা কি করবো, 31 দাগেরটা ভালো করে শিখে নেবো, কিরকম কিছুই নেই, এটাকে এদিকে আনবো মানে মাইনাস করবো, তার মানে কি হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু প্লাসটা ওদিকে গিয়ে হচ্ছে 7 থেকে মাইনাস হলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এই প্যাটার্ন দেখো তো কোথাও পাচ্ছি কিনা, আর পরে এটাও প্যাটার্ন দেখো, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস, এটা কিন্তু মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে এটাও মাইনাস হয়ে গেল, এটার আগেও মাইনাস হয়ে গেল, বুঝতে হবে কিন্তু জিনিসটা, এই -5 হয়ে গেল, এখন -5 ওদিকে গেলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে -x গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাসটা ওদিক গিয়ে প্লাস হয়ে গেল, মানে কি 7 আর 5 কত 12 হয়ে যাচ্ছে। হ্যাঁ এই জিনিসগুলো তোমাকে এইবার দেখো ভালো করে খেয়াল করবে কিন্তু জায়গাগুলো, এইটা জিনিসটা এদিকে আসবে, এই জিনিসটা ওদিক নেব, তার মানে কি এদিকটা হয়ে যাবে এক্স চলে যাবে, প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস, আর 12টা এদিকে চলে আসবে মানে -12 হয়ে যাবে। বুঝতে হবে এই জিনিসগুলো বুঝতে না পারলে তোমরা কিন্তু কেস খেয়ে যাবে। এক্সটাকে এদিকে রাখবো, এবার কি হচ্ছে মানে কোন সাইডটা বড়, এই এক্স ছোট আর এদিকে মাইনাস, তাহলে কি এটা যেহেতু আমাদের এদিকে চলে এসছে, তাহলে এই চিহ্নটার দিকেই রাখবো, এই যে বড় মানে গ্রেটার দেন ইকুয়াল টু আমাদের কি 12 আসছে, মানে জাস্ট ঘুরিয়ে দিলাম আর কিছুই করলাম না, বুঝতেই পারছো তোমরা, একটু ভালো করে শান্ত মাথায় খেয়াল করে দেখো, একদম সিম্পল একই জিনিসটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম আর কিছুই না। এই দুটো অপশন যেখানে থাকবে, এটা অথবা ওটা থাকবে, সেখানে চলো আমরা দেখে নেবো অ্যান্সার, চলো মিলিয়ে নাও তোমরা একটু। এই দেখো এটাকে কি করেছে ঘুরিয়ে লেখা হয়েছে আর কিছুই না, আচ্ছা না সেমই তো আছে, আচ্ছা সেম আছে অথবা ওই এই অপশনটা সঠিক অ্যান্সার এক্স, হ্যাঁ একদম ঠিক আছে, তাহলে 31 আমাদের হয়ে গেল ক্লিয়ার। চলো আমরা দেখি 32 জায়গাটা একটু মিলিয়ে নেবো, চলো 32 জায়গাটা চলো দেখি 32 জায়গাটা কি আছে একটু দেখে নিই। দেখো 32 জায়গাটা হচ্ছে ওয়াই আমাদের কি আছে
আমাদের লেস দ্যান কত 14, এটা যদি হয় আমাদের এখানে কত 6x প্লাস ওয়াই, 6x প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের কত 8। ব্যাস, গল্প আমরা এখানেই শেষ করব। তাহলে কি করবো দেখো, এখানটা আমরা একদম সিম্পল হয়ে বুঝবো, বেশি রকম চাপ নিয়ে শিখতে যাবো না, বেশি চাপ নিতে গেলে সমস্যা। দেখো আমাদের যেহেতু বড় বোর্ডের মধ্যে আমরা সমস্ত কিছু শিখে নিতে পারি, আমাদের ডিজিটাল বোর্ডের থেকে কিন্তু স্পেশালভাবে তৈরি হচ্ছে জিনিসটা। ডিজিটাল বোর্ডে কিন্তু এত কিছু লেখা যায় না বা বোঝানো যায় না। কথা তোমরা শুনতে পেরেছো, ওল্ড ইজ গোল্ড। এই হোয়াইট বোর্ডের মতন স্পেশাল কিন্তু কিছুই নেই, ঠিক আছে? তো আমরা এটার মধ্যে তোমরা কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছ। মানে মেন কথা হচ্ছে মন দিয়ে যদি কিছু শিখতে চাও তাহলে সব কিছু শিখতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো এটা আমরা কি করব, এটা একদম স্পেশালভাবে জিনিসটা করবো, এটাকে আমরা অধিক নেবো। এই 6xটাকে যদি অধিক নিই তাহলে মাইনাস হয়ে যাবে, 6x মাইনাস, এটা কেটে দিলাম। জিনিসগুলো ভালো করে সবার প্রথমে বুঝে নিতে হবে। এবার এইটা মানে কি, বরাবর এটা মানে এটা সমান এটা, তার মানে আমরা একটা স্পেশাল করে নিই জিনিসটাকে। কি, এটাকে বসাই, 8 বসাবো, মাইনাস 6xকে বসালাম, এটাকে বসাবো। ওয়াই মানে কি, আমরা এটাই, তার মানে কি লেস দ্যান 14 হয়ে যাচ্ছে। জিনিসগুলোকে বুঝে নিতে হবে। এটা যখনই ওদিকে নেবো, এটা যখনই ওদিকে নেবো, এটা যখনই ওদিকে নেবো, বিষয়গুলো ভালো করে বুঝে নাও। তাহলে মাইনাস হয়ে যাবে, 8টা কি হবে, মাইনাস হবে প্লাস, কিছু না থাকবে না, প্লাস ছিল, ওদিকে নিয়ে মাইনাস হয়ে গেল, মাইনাস 8 হয়ে গেল। তাহলে প্লাস মাইনাস মাইনাস তো অবশ্যই করতেই হবে আমাদের। এটাকে এদিকে একটু করছি, ঠিক আছে? মাইনাস 6x লেস দ্যান আমাদের কত, মাইনাস করলে 6 হচ্ছে, 6 কাটলে কি হচ্ছে 1 হবে, 6 কে 6 কাটা গেল। এইবারটা বুঝে নাও আবার, মাইনাস এটা মাইনাস এক্স না, মাইনাস এক্সটাকে ওদিকে নেবো মানে প্লাস এক্স হয়ে গেল, আর 1টাকে আমরা এদিকে নিয়ে আসবো মানে হচ্ছে -1 হয়ে গেল। এইবার যদি তুমি স্পেশাল করে একটু বসে পড়লাম, স্পেশাল করে যদি, তাহলে কি বড় এক্স তো বড়র দিকে গেল, তাহলে a1 করে মাইনাস হচ্ছে 1, এটা আমাদের কি সঠিক অ্যান্সার হয়ে গেল। একদম সিম্পল, বেশি বোঝার দরকারই নেই, শুধু সাইড চেঞ্জ হলো আর কিছুই করলাম না। এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, তার মানে কি এক্স তো বড়র দিকে চড়ার দিকে ছিল, তাহলে চড়ার দিকটাই করে দিলাম, আর মাইনাসটা যেমন ছিল ছোটোর দিকে ছিল, ছোটোর দিকে ছিল, ছোটোর দিকে করে দিলাম। সিম্পল ওয়ে, সিম্পল কনসেপ্ট, সিম্পল ভাবে বুঝে নিতে হবে। 33টা স্পেশাল করে যদি তোমাদেরকে শিখিয়ে দিই, 33, ঠিক আছে? তাহলে আমাদের কি রয়েছে এখানে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3x মাইনাস আমাদের কি 8 মাইনাস 18 লেস দ্যান ইকুয়াল টু 0 হলে এক্স এর সর্বনিম্ন মান, সর্বোচ্চ না কিন্তু, ঠিক আছে? সর্বনিম্ন মানটা আমাদের বের করতে হবে। চলো করে ফেলবো আমরা এখনই। তাহলে এখানে আমরা কি করবো, একদম সিম্পল, বেশি কিছু ভাবার দরকার নেই, একদম সিম্পল কনসেপ্ট। মানে ইকুয়াল টু 0 যেভাবে আমরা সমীকরণ করি, 18টাকে ভাববো, 18টাকে ভাঙাবো, যেটা নর্মালি আমরা মিডল টার্ম করি। 3 দিয়ে 3 6 কত 18 হয়, দেখো এত হয়ে গেছে, আর কিছু করতে হচ্ছে না। 6 থেকে 3 মাইনাস করলে আমাদের 3 হয়ে যাচ্ছে। বেশি ভাবার দরকারই নেই, এটা তো আমাদের প্রশ্নই ছিল, আমরা এখান থেকে জিনিসটা তৈরি করতে পারলাম। কি করে করলাম তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, সমস্ত টাইপের ভিডিও কিন্তু বানানো আছে। আমি কেন বারবার বলি, কারণ আমি যদি ঠিক মতন তোমাদেরকে গুছিয়ে না বলে দিই তোমরা কিন্তু সমস্যায় পড়বে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতেই তো পারছো, -6 + 3 না, -6 + 3 না। যদি সর্বোচ্চ মান বলতো তাহলে প্লাসটাকে, এই মাইনাসটাকে নিতাম। যেহেতু সর্বনিম্ন মান বলছে তাহলে আমরা এটাকে নেবো, মানে এটা কি হয়ে যায়, মাইনাসে ট্রান্সফার হয়ে যায়, সর্বনিম্ন মানে ট্রান্সফার হয়ে যায়। তো এইটা আমাদের কি হচ্ছে, আমাদের -3 হয়ে যাবে, আমাদের এটা মাইনাস হয়ে যাবে। এবার এখন ডিটেলসে বোঝাতে গেলে তো একটু বোঝাতে হবে, চলো বুঝিয়ে দিই তোমাদের। এখানে তো বারবার যেহেতু বলছি মিডিল টার্ম করবো, তাই না? এইটুকুটা ভুলে যাও, এইটুকু তো শর্টকাট প্রসেস বলে দিলাম। আবার ভালো করে শিখে নাও জিনিসটা। এক্স স্কোয়ার মাইনাস কত 6x প্লাস হচ্ছে 3x আর হচ্ছে মাইনাস কত 18 আমাদের লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে এক্সকে কমন নেবো, সেই মিডিল ছোটোবেলার মতন, মাইনাস কত 6 আর এদিকে কত x মাইনাস 6 আর এদিকে হচ্ছে প্লাস কত 3, এই লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমরা কি এইটাকে তুলে নিই, ডবল জিনিসটাকে তুলে নিই, তাই না? x মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে কি x এর ভ্যালু এটা ওদিক গেলে কি হয়, +6 হয়ে যাচ্ছে, সর্বোচ্চ হয়ে গেল। এবার এটা আর এটাকে আমরা তুলে নিই, x + 3 = 0। তাহলে কি বুঝতে পারছো, একদম সিম্পল, অত বেশি ভাবার দরকার নেই। মানে লেস দ্যান ইকুয়াল টু 0 লেখা দরকার, মানে লেস দ্যান ইকুয়াল টু 0 লেখা দরকার, বাস ওইটুকু বুঝে। আর এটা দিক গেলে কি হয়, মাইনাস হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু কি লেস দ্যান ইকুয়াল টু 0, বা সময় যা খুশি করো, সরি 0 বলছি, সরি প্লাসটা দিক গেলে -3 হয়ে যাচ্ছে। তাহলে কি সর্বনিম্ন মান চাইছে না আমাদের, কি সর্বনিম্ন মান চাইতে হবে, সর্বনিম্ন মানটা কত, তাহলে সর্বনিম্ন মানটা মাইনাসে আসবে। মিডল টার্ম করে দেখাতে হলো আর কি, প্রমাণ তোমাদের যেহেতু দেখতে চাইছো। আর যদি প্রমাণ না দেখতে চাও, একদম সিম্পল কনসেপ্ট ভাই, যেটাতে মাইনাসে আসবে সেটা হবে বড়, আর যেটা প্লাসে আসবে সেটা হবে ছোট, ব্যাস বিন্দাস করে ফেলে বাড়ির থেকে চলে আসবে, 100% চ্যালেঞ্জ রাইট হবে। যদি ভুল হয় তাহলে সেটা আমি তোমাদেরকে সলভ করে দেবো, ঠিক আছে? এটা হয়ে গেল। তাহলে 33 বুঝে গেলাম, 34-এ চলে আসবো। চলো 34টাকে খুব ভালো করে শিখবো আমরা। কীরকম খুব ভালো করে শিখবো, C35টাকে শিখবো। তাহলে কী রয়েছে বলতো, C + D = আমাদের আছে কত 3, খুব ভালো জিনিস। তাহলে C - D কী রয়েছে বলো তো এখানে, লেস দ্যান ইকুয়াল টু 5, বাস এটা হলে সি এর সর্বোচ্চ মান কত সেটা আমাদের একটু কষ্ট করে বের করতে হবে। চলো বেস্ট, আমরা তো কষ্ট করতে রাজি আছি, কোনো টেনশন নেওয়ার কোনো কারণই নেই। সি এর কি বলছে, সর্বোচ্চ মান, তাই না? সি এর সর্বোচ্চ মান বলছে না, সি এর সর্বোচ্চ মান, খুব ভালো কথা। একদম বেশি ভাবতে যাবে না, ঠিক আছে? বেশি ভাবতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। সিম্পল এটাকে নিচে বসিয়ে দেবে, C + D = 3, একদম প্লাস মাইনাস কেটে যাচ্ছে, D দুটো মিলে 8, C 2C এটা কাটলাম, এটা হচ্ছে 4, সি এর ভ্যালু সর্বোচ্চ আমাদের 4, সি এর ভ্যালু যদি 4 হয় তাহলে ডি এর ভ্যালু নিঘাত কত হবে বলো তো, 1 সেকেন্ড, তাহলে বিঘাত হবে না, C 3 মানে 1,
ডি এর ভ্যালু তাহলে -1, ডি এর ভ্যালু -1, আর এখানে তো মাইনাস চিহ্ন আছে, মাইনাস মানে প্লাস হয়ে প্লাস ওইটা হবে আর কি। মানে সি এর ভ্যালু অ্যাকচুয়ালি সি এর ভ্যালু তো 4, আর ডি এর ভ্যালু যদি চাইতো তাহলে -1, ডি এর ভ্যালু চাইলে -1 হতো। ঠিক আছে, বুঝতে পারছো বাদ বাকি ব্যাপারটা। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সঠিক অ্যান্সার, মানে সি অপশন সঠিক অ্যান্সার। চলো 35 জায়গাটা আমরা খুব ভালো করে শিখে নেবো। 35 আমরা খুব ভালো করে শিখে নেবো। বলছে কি দেখো, ওয়াই অখণ্ড সংখ্যা, ওয়াই অখণ্ড মানে কোনো রকম খণ্ড নেই। আমাদের কি সেই সেম 2y -1 ভার্টিক্যাল বার এখানে আমাদের রয়েছে, আর এখানে লেস দেন আমাদের কত, লেস দেন আমাদের 3। ওয়াইয়ের মানটা কত, ওয়াইয়ের মানটা কত, সেম একদম সিম্পল কনসেপ্টে আমরা করবো, ওরকম চাপ নেওয়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, এখানে কি দুটো অপশন রয়েছে কি দেখি, হ্যাঁ দুটো অপশন, মানে দুটো রকম প্রসেস আমাদের বের করতে হবে। কীরকম চলো দেখি। তাহলে এটা আমরা কি করব, সবার প্রথমে বুঝে নেব। কি বুঝবো এখানে, যে আমরা বুঝবো যে এটাকে একবার প্লাস হিসেবে রয়েছে, আর একটাকে আমরা কি মাইনাস হিসেবে করবো, মানে 2y মাইনাস হচ্ছে 1, আর এদিকে আমাদের লেস দেন 3, ব্যাস। দুটো, যেহেতু দুটো রকম বের করতে বলছে, অপশন দেখো দুটো রয়েছে, দুটো রকম প্রকারে আমরা বের করতে হবে। তাহলে মাইনাসের দিকে কত হয়েছে, 4 হয়ে যাচ্ছে। তাহলে 2y লেস দেন কত 4, এটাকে কাটলে কত 2 হয়, তাহলে y এর ভ্যালু লেস দেন আমাদের কত 2। তাহলে আর এটাকে যদি খেয়াল করো, তাহলে মাইনাস 2y এখানে +2, মাইনাস 2 হয়, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাসটা দিকে গেলে কি মাইনাস হবে। তাহলে মাইনাস যদি হয় তাহলে কি 3 থেকে 1 গেলে 2 থাকে, তাই তো। তাহলে একটা কাজ করতে পারছি, এখানে মাইনাস যদি কাটো, এটা যদি কাটো তাহলে 1 হচ্ছে। তাহলে এখানে আমরা কি করতে পারছি, এখানে আমরা একটা কাজ করতে পারছি যে ওয়াইটাকে যদি ওদিকে নিই তাহলে প্লাস হয়ে গেল ওয়াই, আর এটাকে যদি এদিকে আনি তাহলে হচ্ছে -1 হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল। মানে বুঝবে, মেন সেটআপটা বুঝে নিতে পারলে একদম ইজি। তার মানে কি হচ্ছে বলো তো, ওয়াইটা বড়োর দিকে না, ওয়াইটা বড়োর দিকে আছে, তাহলে এরকম দেবো, আর -1 এখানে আছে, এই প্যাটার্ন পাচ্ছ। দেখো এই যে জিনিসটা, মানে একটা এটা পেলাম, একটা হচ্ছে এটা পেলাম, আর একটা কি পেলাম বলো তো, আরেকটা পেলাম যে কি বলে এটাকে y লেস দেন 2। তার মানে কি বলতো, 2 এর থেকে y ছোট, কিন্তু ওয়াইটা আবার বড় কিসের থেকে, -1 এর থেকে বড়। ওয়াইটা আবার -1 এর থেকে বড়, কিন্তু 2 এর থেকে ছোট। এই জিনিসটা বুঝে নিতে হতো। তাহলে ওয়াই এর ভ্যালু যেটা কি হবে, -1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট। তাহলে 2 এর থেকে ছোট 1 হতে পারে, 0 হতে পারে, যেহেতু -1 এর থেকে আবার বড় y, তাহলে 0 হতে পারে, 1 হতে পারে। চলো অপশনটা দেখবো। তাহলে অপশনটা দেখতে পাচ্ছি 0 আর 1 দুটোই কিন্তু হতে পারে। এর মানটা, y এর মানটা কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে আমরা এটা বুঝে নিতে পারলাম। ক্লিয়ার, ওইখান থেকে প্যাটার্ন থেকে বুঝে নিতে পারলাম। 36 দাগেরটা যদি আমরা খুব ভালো করে শিখে নিই, তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করবে, যে 5 এর পয়েন্ট, 5 এর পরে এখানে 2 3 1 2 3 1 2 3 1, মানে কোনো রকম সিস্টেম নেই, মানে কোনো সিস্টেম ছাড়া চলছে। 5 এর পরে কোনো সিস্টেম ছাড়া সংখ্যা আসছে, কোনো মানে একটা সিস্টেম ওয়াইজ আসছে না। যখন এমন আসবে না, তখন দেখবে যে এখানে কি চাইছে, এটা কি 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 হতে পারে, অমূলদ সংখ্যা, মূলদ না কি হতে পারে। তাহলে এরকম যদি আসে তাহলে সেটা সবসময়ের জন্য অমূলদ হবে। কিন্তু মনে করো 5 এর পরে 3 2 3 2 3 2 3 2 3 2, এইভাবে একটা সিস্টেম, এই দুটো সংখ্যা বারবার কি ঘুরিয়ে আসে, তখন সেটা হচ্ছে মূলদ সংখ্যা। বোঝা গেল? বা এটাও হতে পারতো 5 এর পরে 3 3 3 3 3 3 3, একই জিনিস ঘুরিয়ে আসে, সেটাও কিন্তু মূলদ সংখ্যা। তারপরে এটাও হতে পারে, তাহলে এগুলি মূলদ সংখ্যা, কিন্তু এটা কিন্তু অমূলদ সংখ্যা। কেন, 5 এর পরে কোনো সিস্টেম ওয়াইজ জিনিস আসবে না, মানে উল্টো পাল্টা জিনিস আসতে থাকবে। কোনো সংখ্যার পরে, পয়েন্টের পরে উল্টো পাল্টা জিনিস যেগুলো আসবে, সেগুলো হচ্ছে মানে কোনো সিস্টেম ওয়াইজ আসবে না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আর যেগুলোর 5 বা কোনো সংখ্যার পরে, পয়েন্টের পরে একটা সিস্টেম ওয়াইজ আসবে, দুটো জিনিস বারবার আসে, একটা জিনিস বারবার আসে, বা তিনটে জিনিস বারবার আসে, মানে এমন হতে পারতো 5 পয়েন্টের পরে 7 2 3 7 2 3 7 2 3, মানে এই জিনিসটা বারবার একই জিনিস ঘুরিয়ে আসে, তিনটে হোক সেটাও কিন্তু ঘুরিয়ে আসে, তবে সেটাও কিন্তু আমরা মূলদ সংখ্যায় বলবো। এগুলি সব মূলদ সংখ্যা, কিন্তু এটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার হয়ে গেল তোমাদের? এইবার দেখো 37 দাগেরটা কি বলছে, আমরা একটু ভালো করে শিখে নিই। কীরকম দেখো, যে শূন্য একটি কি, দেখো শূন্য একটি কি, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়। দেখো শূন্যের কিছু তোমাদের নিয়ম শিখিয়ে দিই। ধরো শূন্যকে তুমি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করো, 2 দিয়ে যদি ভাগ করো, উত্তর কি আসবে, শূন্যই কিন্তু আসবে। এগুলো অনেকে বোঝে না ঠিক মতন। আবার যদি মনে করো এই 2কে যদি 0 দিয়ে ভাগ করো, কি করলাম, তখন শূন্যকে ভাগ করলাম 2 দিয়ে, কিন্তু এখন কি করছি, 0 দিয়ে 2কে ভাগ করছি, তখন সেই ক্ষেত্রে কিন্তু 0 আসবে না, সবসময় ভুল হবে, কিন্তু একদম কেস খেয়ে যাবে। এটাতে অসংজ্ঞাত আসবে। কি আসবে, অসংজ্ঞাত আসবে। ঠিক আছে, মনে রাখবে, ইনফিনিটি আসবে। এবার এটা তো জানো নিশ্চয়ই, 2 দিয়ে যদি 0কে গুণ করো তাহলে তো 0 আসবে, এটা তো জানো। তাহলে এই জিনিসগুলোকে একদম সঠিকভাবে শিখে রাখতে হবে। এবার আরেকটা কথা বলে দিই, কোনো ধরো 2 এর পাওয়ার 0, এই জিনিসগুলো শিখে রাখো। 2 এর পাওয়ার 0, তার মানে সবসময়ের জন্য 1, মানে কোনো কিছুর পাওয়ার, শুধু 2 বলে কথা নয়, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে সবসময়ের জন্য 1ই হবে। মনে করো এখানে 77, সাথে 77 এর পাওয়ার 0, সেক্ষেত্রেও কিন্তু 1ই আসবে অ্যান্সারটা। বোঝা গেল? মানে কোনো কিছুর পাওয়ার 0 হওয়ার অর্থ এটাই যে সেটা কিন্তু অনলি 1। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো 37 একটু বলে দিই। শূন্য সবসময়ের জন্য অখণ্ড সংখ্যা, মানে একটা অখণ্ড, খণ্ডিত না তো, পয়েন্টে নেই বা কোনো এসবের নেই, তাহলে অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে তোমার সি অপশনটা বলছি, পূর্ণ সংখ্যা মানে পূর্ণ মানে কি, গোটা সংখ্যা, ভাঙা চূড়া, কোনো পয়েন্টের গল্প থাকবে না। কেন, মূলদ সংখ্যা, কিন্তু অমূলদ না, কিন্তু মূলদ সংখ্যা, মানে একটা সিস্টেম ওয়াইজ জিনিস আসবে। বাস্তব সংখ্যা, অবশ্যই বাস্তবে তো আমরা ইউজ করি,
কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, মনে রাখবে এই জিনিসটা, মনে রাখবে স্বাভাবিক সংখ্যা কিন্তু শূন্যের মধ্যে পড়ে না, কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে। বাস্তবতা আমরা ইউজ করি 10-এর পরে 0 0, 10-এর ক্ষেত্রে লিখতে 10, 100, 1000 লিখতে গেলে শূন্যর প্রয়োজন পড়ে, বাস্তবে আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, একটু মনে রাখো। তাহলে সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। চলো আমরা 38 দাগেরটা খুব ভালো করে তাহলে একটু শিখে নিই। 38 দাগেরটা কি বলছে বলো তো? 5001, 5001 দেখেই বুঝতে পারছো হয়তো তোমরা নিজেরাও। 2024 পাওয়ার কত? 2024, যেহেতু আমরা 2024-এ আমরা ভিডিও বানাচ্ছি, তার জন্য আমি নিজেই বলেছি এটাকে 2024 বানিয়ে দাও আমাদের টাইপিস্টদের, তাই না? 2024 প্লাস কত? 2024, মনেও থাকবে কোন সালে আমরা ভিডিও সেট আপ করছিলাম। এইটা কি ইউনিট পাওয়ার আমাদের 1 আছে, 1-এর পাওয়ার কত? 2024, 1-এর পাওয়ার যাই থাকুক না কেন সবসময় জানার জন্য একই থাকে। আর এটার ইউনিট ডিজিট কত? 4 আছে, তাহলে দুটোকে জুড়ে নেবে, 4 আর 1 কত? 5, ব্যাস, আর কোনো কথা বলতে হবে না, আমাদের অ্যান্সার কত? 5, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি কি যে বি অপশনটা আমাদের 38-এর সঠিক অ্যান্সার। চলো 38-এর পরে তোমাদেরকে 39টা শিখিয়ে দিচ্ছি। 39 কি আছে দেখো? 7600, 7600 কত আমাদের? 54। এটার পাওয়ার কি আছে? 355, 305 এ 5 55, ইন্টু কি? হ্যাঁ, ইন্টু 731, 731, আর এখানে আমাদের 92 হচ্ছে আমাদের পাওয়ার, ঠিক আছে? লাস্টে কি যাচ্ছে? 21 স্থানীয় মান, একদম সিম্পল। 4-এর পাওয়ারকে আমরা কি করি সবসময়ের জন্য? 4-এর পাওয়ারকে সবসময় 2 দিয়ে ভাগ করি, তাহলে জোর হয়ে গেল তো মিলে যাবে 2 দিয়ে। কি 2 দিয়ে ভাগ করা মানে কি? জোর হয়ে গেলে মিলে যায়, শেষে যদি জোর হয়ে মিলে গেল, আর যদি বেজোর আসে তাহলে কি 1 থাকবে, একদম সিম্পল, ভাবার কিছু নেই। তুমি এটাকে ভাগ করে দেখো, 1 ভাগশেষ আসবে, যেহেতু বেজোর তাই 1 ভাগশেষ আসবে। আর যদি এখানে জোর সংখ্যা থাকতো শেষে, মানে এটা 5 তো না, 5 তো, যদি এখানে জোর সংখ্যা আসতো তাহলে 2 দিয়ে মিলে যেত, তাহলে মিলে গেলে কি 0 আসতো পাওয়ার। আর যেহেতু মিলছে না, যেহেতু 2 দিয়েই আমাদের ভাগ করতে হচ্ছে, তাই আমাদের কি হচ্ছে? 1-এর পাওয়ার, সরি 4-এর পাওয়ার কত? 1। 4-এর পাওয়ার 1 মানে কি? 4-এর পাওয়ার 1 মানে নিজের 4 নিজেই, প্লাস এখানে আমাদের 1-এর পাওয়ার সবসময়ের জন্য একই হয়, তাহলে 1-এর পাওয়ার 1 মানে 4-কে 4ই আমাদের কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল। তাহলে ইউনিট ডিজিট বা একক ঘরের সংখ্যা আমরা পেয়ে গেলাম 4, যেটা কিনা আমাদের সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। চলো এবার আমরা 40 দাগেরটা খেয়াল করে। 40 দাগেরটা একদম সিম্পল ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এগুলো দেশটার দেখে ভয় পাওয়ার কিছুই নেই, একদম সিম্পল ভাবে তোমরা কিন্তু এগুলোকে করতে পারবে। যেমনটা তোমরা এখানে প্রশ্ন তো দেখতেই পাচ্ছ, এ স্টার মানে এ স্টার বি, মানে এটা বুঝিয়ে দিচ্ছে ওই শেষে 7 স্টার 11, মানে 7 স্টার 11, মানে এই প্রথমটা রিলেশনের, এটা ওইগুলো রিলেশন বলা হয়, ঠিক আছে? আর এদিকে তোমার বি মানে হচ্ছে 11, মানে এ স্টার মানে বুঝিয়ে দিচ্ছে মানে এ প্রথমেরটা প্রথমে, দ্বিতীয়টা, ব্যাস গল্প খতম। মানে এর ভ্যালু 7 আর বি এর ভ্যালু হচ্ছে 11। তার মানে কি হচ্ছে বলো তো? তার মানে আমরা এটা বুঝে নেবো যে এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে আমাদের এটা সেট আপ করতে হবে। এ স্কোয়ার মানে কি? 7-এর স্কোয়ার কত? 49 মানে 49, আর 11-এর স্কোয়ার কত? 11-এর স্কোয়ার 121, হ্যাঁ 121, তার মানে হচ্ছে 9 হচ্ছে 9 1 10 0, 6 1 7, আর এদিকে 1 মানে 170, আর এ ইন্টু বি মাইনাস এবি রয়েছে না, মাইনাস এবি মানে কি? 77, 77কে কি করবো? মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে এই দিয়ে 3 বসে, 1 মানে হচ্ছে 9 বসে, তার মানে 93 আমাদের সঠিক অ্যান্সার। দেখতে পাচ্ছ হয় কিনা? আমরা কি দেখতে পেলাম? 93 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। মানে এটাকে সেট আপ করতে হলো, কিছুই না। এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে এবি, এ স্কোয়ার বুঝতে পারছো, এ ইন্টু বি করে মাইনাস করে দিয়েছে ওটার থেকে। চলো ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা একটু মুছে নিই, তারপরে আমরা সব কিছু ক্লিয়ার করে দেবো এখানে। চলো এবার আমরা 41 দাগেরটা ভালো করে খেয়াল করি। দুটি পরপর বেজোড় সংখ্যার গুণফল যদি 187 হয়, বড় সংখ্যাটি কত? একদম কি বলবো তোমাদের, একদম শর্ট ট্রিক্সে শিখিয়ে দিই। কত? দুটো পরপর সংখ্যা 100 কত? 87। এটাকে সিম্পলভাবে ভাঙাতে পারলেই তো হয়ে যাচ্ছে। দুটো পরপর বলছে, দুটি পরপর বেজোড় সংখ্যা, তাহলে পরপর বলছে এটা যদি একটা সংখ্যা তারপরের সংখ্যায় আরেকটা হয়, তার মানে এই দুটো সংখ্যার গুণফল এখানে রয়েছে, তাই না? তাহলে আমরা বের করবো, দেখো 11 দিয়ে যাচ্ছে গিয়ে, 11 কে 11 7 17, তাহলে এই 17 আর 11 এই দুটোর গুণ করলেই তো আমরা এটা পেয়ে যাবো, বুঝতেই পারছো। তাহলে আমাদের কি বলছে যে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি এই যে 17। আর যদি ছোট সংখ্যা চাইছে তাহলে আমরা 11 অ্যান্সার বলতাম, যেহেতু আমাদের বড় সংখ্যা চাইছে তাহলে আমাদের 17 আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, এর থেকে আর বেশি কিছু ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 12 হলে তাদের গুণফল কত? ক্রমিক সংখ্যা কত আমাদের? 42 দাগেরটা দেখো, এটাকে করবে কি করে? তিনটি ক্রমিক সংখ্যা, তাহলে কি হচ্ছে দেখো, প্রথমটা এটা, তাই না? কি ক্রমিক দ্বারা তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। আচ্ছা, তাহলে পরেরটা কি? x + 1, এক বেশি, তারপর একটা এর থেকে আরো এক বেশি মানে কি 2 বেশি, প্লাস হচ্ছে 2, ব্যাস হয়ে গেল। মানে কি এরকম ধরো, এই যে 1 2 3, তাহলে এটার থেকে এটা এক বেশি না, এটার থেকে আরো কত? 2 বেশি, তো এটার থেকে দেখো 2 বেশি করে দিলাম, এটার থেকে এক বেশি করলাম, সিম্পল একদম। এই সবগুলির যোগফল কত? 12, তাহলে এই একটা x, দুটো x, 3x, তাহলে 3x লিখবো, একদম শর্টকাট মারবো। এই 2 এর আগে কত? 3, 3টা প্লাস 3 ওদিক গেলে কি হয়? মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস যদি হয়ে যায় 12 থেকে 3 গেলে কত হয় বলো তো? 9 হয়। এটা কাটলে আমরা কত দেখতে পাচ্ছি? 3 হয়। x এর ভ্যালু কত পেলাম? 3 পেলাম। তাহলে x মানে কি প্রথম সংখ্যাটা, তাহলে এটা হচ্ছে 3, 3 আর 1 কত? 4, এটা হচ্ছে 4, এতে 3 আর 2 কত? 5, তাহলে এটা হলো 5। তাহলে এই যে তিনটে সংখ্যার গুণ করে দিতে হবে, তাহলে 4 5 20, 20 সাথে 3 এর গুণ করলে 60 হয় আমাদের অ্যান্সার, ব্যাস হয়ে গেল। আমরা এইভাবেই শর্টকাট নিয়মে করবো। এটা তোমাদের প্রশ্নই রয়েছে, তাহলে দেখো অল্প অল্প কাজ করে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে।
চলো আমরা 43 দাগেরটাও শিখে নেবো। কি করে শিখবো? চলো 43 দাগেরটা ভালো করে শিখিয়ে দিই, ঠিক আছে? কারণ অনেকের এটা কনফিউজ হতে পারে। একদম সিম্পল, বিন্দাস, আমার সাথে সবসময় তোমরা কিন্তু তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। তোমাদের জন্য আমি সবসময়ের জন্য আছি, ঠিক আছে? 43 দাগেরটা কি আছে? এক্স আর ওয়াই দুটি বাস্তব সংখ্যা, মানে একদম সিম্পল ভাবে করবো। তাহলে হচ্ছে কি, ঠিক আছে, দেখো এইটাকে তোমাদের একটু বলে দিই, হ্যাঁ, নাহলে তোমরা অনেক সময় কনফিউজ হতে হবে। এ রিলেশন আমাদের বি ইকুয়াল টু আমাদের কি রয়েছে, এ স্কোয়ার বি বাই কত 2। ব্যাস, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। তার মানে কি, এ রিলেশন বি কথার অর্থ হচ্ছে এইভাবে আমাদের সেট আপ করতে হবে। এ রিলেশন বি মানে আমাদের এইভাবে সেট আপ করতে হবে। তাহলে চলো আমরা সেট আপ করে নেবো। কেন সেট আপ করবো না? দেখো প্রশ্নটা ভালো করে খেয়াল করে দেখো। এই যে 3 রয়েছে না, একটু সাজিয়ে দিই, নাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। এখানে আমাদের কি রয়েছে, 4 রয়েছে, রিলেশন আছে আমাদের কত, এখানে ব্র্যাকেটের মধ্যে -2, তাই না? -2 আমাদের এটা হয়ে গেল। চলো আমরা প্রথমে একদম মাঝখানে দিই। এটা এ, দেখো ভালো করে, এ আর দুজন এরকম রিলেশনে রয়েছে না, এ রিলেশন বি। তাহলে এ রিলেশন বি, এটার সাথে এটা এ এটা বি আপাতত এখন। তাহলে এই দুটোকে আমরা এই সেটআপে মারবো। এ রিলেশন মানে কি, এটা তো এ আর এটা তো বি। তাহলে এ মানে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কত 16 হয়, গুণ কত বি মানে কি, বি মানে বি মানে -বি বাই কত 2। দেখো 2 রয়েছে, 2 এর সেট। তাহলে এই সেটআপটা আমরা কিন্তু এইভাবে কমপ্লিট করে নিলাম, একদম শান্তভাবে বুঝবে, কিচ্ছু হবে না। তাহলে এটা কেটে গেল, তাহলে মাইনাস হয়ে গেল, -1 মানে কি -16 হয়ে গেল। গুণ হলে তো হয়ে যাবে, বুঝতে পারছো? আমি একবারে সেটআপ রেডি করে দিচ্ছি। তারপরে দেখো এটা এবার জগৎ ভুলে যাও। এবার এর কাজ কমপ্লিট করে কি পেলাম, -16 পেলাম। তাহলে 3 রিলেশন আমাদের এইটুকুই টিকে আছে মনে করো, ঠিক আছে? এখন আবার এ হয়ে গেল, এ হচ্ছে এ হলো, 3 হচ্ছে এ হয়ে গেল, এটা বি হয়ে গেল। আবার রিলেশন তৈরি করবো, এ রিলেশন বি মানে এই সেটআপ আমাদের রেডি করতে হবে। এ স্কোয়ার বি, এ স্কোয়ার মানে কি 9 হবে, 3 এর স্কোয়ার 9 হয়, গুণ হচ্ছে বি মানে কি, বি মানে হচ্ছে -16 হচ্ছে। আর নিচে তো 2 বসাতে হবে ওইখানের অনুযায়ী, এটা কাটলে কত হচ্ছে 8 হচ্ছে। তাহলে -8, তাহলে 8 নং কত 72, কিন্তু -72 হবে, কারণ মাইনাস তো আর রয়েছে, গুণ হলে তো মাইনাস হয়ে যাবে। -72 আমাদের সঠিক অ্যান্সার, যেটা কিনা আমরা 43 জায়গাটা দেখতেই পাবো। ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার, 72 -72 72। তাহলে 43 হয়ে গেল 44। চলো 44টা আমরা করবো একদম শান্ত মাথায় করবো। চলো এখানে করে দিচ্ছি, আমাদের জায়গা বড় আছে, তখন আমরা রিল্যাক্সে করবো। এখানে দেখো সেম রিলেশন দিয়েছে, কোনো টেনশনের কোনো কারণ নেই। মানে এক্স স্টার ওয়াই, এটা মানে হচ্ছে দেখো যে 15 স্টার হচ্ছে 5, আমরা একটু এরকম করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে এক্স মানে হচ্ছে 15, ওয়াই মানে হচ্ছে 5, ব্যাস, আর কিছু ভাবার দরকারই নেই। তাহলে কি হচ্ছে দেখো, মানে এই রিলেশন থেকে বোঝা যায় যে এই জিনিসটা মানে 15 স্টার 5 মানে হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালু হচ্ছে, বুঝতে পারলে। আর বেশি বলবো না, বেশি বলতে গেলে তোমরা হাতে বিরক্ত হয়েও যেতে পারো। অবশ্যই কমেন্ট করে জানাবে। এক্স প্লাস ওয়াই মানে কি 15 প্লাস 5 মানে 20। এই দেখো এই সেটআপটা করছি, এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে এক্স বাই ওয়াই, এইটাকে বলতে চাইছি আমি। তাহলে এন আর দুজন এক্স প্লাস ওয়াই মানে কি, এই দুটো যোগ মানে 20 হচ্ছে, প্লাস এখানে আমাদের 15/5, তাই না? 15/5 কাটলে হচ্ছে 3, তাহলে 20 আর 3 কত 23। ব্যাস, আবার কত চাপ নেওয়ার কি দরকার, 23 মানে এই অপশন আমাদের সঠিক অ্যান্সার। এবার 45 করবো আমরা দিকে, হ্যাঁ। চলো 45টা আমরা এখানে শিখে ফেলি, কারণ আমাদের জায়গা প্রচুর। আমরা তো আর স্মার্ট বোর্ড ইউজ করছি না, আমরা একদম ওল্ড ইজ গোল্ড ইউজ করছি এখানে। 45 জায়গাটা দেখো আমাদের একদম সিম্পল ভাবে করবো। কিরকম ভাবে করবো, যে এটা একটু এখানে টাইপিং হতে এদিক সেদিক হতে পারে। 5 এর পাওয়ার 2n, এই দেখো ভালো করে এটা বড় হাতে দিয়ে দিই, তাহলে তোমাদের একদম সেম টু সেম সেটা হবে, ঠিক আছে? এটা n, তাহলে হচ্ছে 5 এর পাওয়ার হচ্ছে 2n প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 9 আমাদের কত, এখানে n, আচ্ছা এখানে n, আচ্ছা এইভাবে দেওয়া আছে, তাহলে এইভাবে দিয়ে রাখি, কোনো টেনশনের কোনো কারণ নেই। প্লাস হচ্ছে আমি একটু বড় হাতে দিলাম, আর কিছু না, প্লাস হচ্ছে 4 হলে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, যে 2 দিয়ে ভাগ করতে হবে, তবে কি হবে ভাগশেষটা কত আসবে, তাই তো নাকি? কোথায় গেল এটা, ভাগ করলে ভাগশেষ কত আসবে, একদম সিম্পল। এই যে n রয়েছে না, n এর ভ্যালু সবসময়ের জন্য মনে রাখবে একই ধরবে। এবার হ্যাঁ, মনে প্রশ্ন আসতে পারে যে 1 ধরবো কেন, 2 ধরবো না কেন, 3 ধরবো না কেন, 4 ধরবো না? অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের মনে আসতে তো হবেই, না আসলে সমাধান হবে কোথায়? আর আমি যেহেতু এগুলোকে অনেকবার 50-100 বার প্র্যাকটিস করেছি বলে আমার এগুলো কোনো ব্যাপার নেই, তোমাদের বোঝাতে কোনো সমস্যা নেই। এইবার n এর ভ্যালু তুমি যদি 2ও ধরো, 3ও ধরো, 100 কোটি হাজারও ধরো, গল্পটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে সেমই আসবে। তাহলে আমি কষ্ট করে বেশি ধরতে যাবো কেন? আমার যদি সেম জায়গায় নিয়ে যেতে হবে, 5 কেজি নিয়ে গেলেও 50 টাকা, 50 কেজি নিয়ে গেলেও 50 টাকা, তাহলে তুমি কোনটা করবে? 5 কেজি নিয়ে যাবে, তাহলে আমি কেন বেশি করবো? তাহলে আমি এই n এর ভ্যালু সবসময় তাহলে ছোট ধরেই করবো, তাহলে 1 ধরে করবো, 1 ধরে করলে যা আসবে, আর ওগুলো বাদ বাকি 2, 3, 4, 5 ধরে করলে সেমই আসবে, তাহলে কেন ফালতু খাটনি করতে যাবো? n এর ভ্যালু 1 মানে 2 × 2, তাহলে 2 × 2 মানে কি 5 এর পাওয়ার 2 মানে 25 হয়। তাহলে আমরা লেখা শুরু করছি, এখানে 25 হলো, মানে এটা ফুল প্যাটার্ন রেডি করে দিলাম। 25 1 মানে কি 9 1 কে 9, তাহলে এখানে 9 বসালাম, আর এখানে তো আমাদের 4 আছেই, এখানে তো আমাদের 4 আছেই। তাহলে যোগ করলে হচ্ছে আমাদের কত হবে দেখো তো, যোগ করলে আমরা পাচ্ছি এখানে 24 আর 25 আর 4 হচ্ছে কি 29, 29 আর 9 হচ্ছে 30, 38, 38কে 2 দিয়ে ভাগ করতে হবে, আর মিলেই যাবে, বুঝতেই পারছো। 38কে জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি সবসময় মিলে যায়, ভাগশেষ থাকে না, বুঝতেই পারো এগুলো। তাহলে আমাদের শূন্য থাকবে। চলো শূন্য কোথাও আছে কি অপশন অনুযায়ী, হ্যাঁ এই দেখো বি অপশন, মানে কোনো ভাগশেষ থাকবে না, মানে শূন্য থাকবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল।
এবারটা দেখো, এবার আমরা করবো 46 দাগেরটা কমপ্লিট করবো। 46 কি বলছে, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 210 হলে তাদের যোগফলটা কত। তিনটে ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল, তার মানে কি এই যে a ইন্টু বি ইন্টু সি, এই তিনটে আমরা জানি না। এবার এই তিনটে কে কে, কারণ ওই তিনটের গুণফলেই রয়েছে কি আমাদের কোথায় কোথায় গেল 210, এটা মানে হচ্ছে 210। তার মানে এই 210-এর মধ্যে তিনটি সংখ্যা গুণ অবস্থায় লুকিয়ে আছে। তাহলে আমরা কি করবো, 210-কে একটু আমরা কষ্ট করে খাটনি করে বার করব। তাহলে 4 বার এটা হয়ে গেল, তাহলে 6 7 কত 42। দেখো ব্যাস, তিনটে পরপর সংখ্যা না, তাহলে 5 6 7 তিনটে পরপর সংখ্যা গুণ হয়ে গেল। বুঝতেও পারছি তিনটে সংখ্যার গুণফল কত 210। এবার কি বলছে বলতো, এখানে আমাদের চাইছে যে হলে তাদের যোগফল হলে যোগফলটা কত, তিনটে সংখ্যা যোগফল কত। সিম্পল কনসেপ্ট। তাহলে 6 2 12 13, 13 আর 5 কত 18, 13 আর 5 কত 18 আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বি অপশনটা হয়ে গেল। তাহলে এগুলো এই টেকনিকে বের করে ফেলবে, ঠিক আছে, তাহলে আর সমস্যাই থাকবে না। তাহলে আমাদের 47 দাগেরটা করবো, তাহলে এটা আমাদের 46 গেল। এবার আমরা করবো 47 দাগেরটা কমপ্লিট করবো। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 3। এবার বলছে একটি সংখ্যা যদি 6/5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত, ভালো করে শিখে নেবে। একটি সংখ্যা বলে দেওয়া আছে, কত 6/5, আর একটা সংখ্যা তো বলে দেওয়া নেই, সামথিং কিছু ধরে নিলাম, তোমার নামের অক্ষর দিয়ে ধরে নিতে পারো, কোনো চাপ নেই। তাহলে এই যে দুটো সংখ্যার গুণফল আমাদের বলে দেওয়া আছে কত বলো তো, দুটো সংখ্যার গুণফল 3 বলে দেওয়া আছে, লিখে ফেললাম। এইবার দেখো ভালো করে 3 দিয়ে উপরে কাটা, যদি কাটাকুটি না জানো আমাকে জানাবে। তোমরা যারা নতুন নিউ ফ্রেশার আছো, অঙ্কে কিচ্ছু জিরো মনে করো, কিচ্ছু জানো না, তবুও আমি তোমাদের শিখিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, আমরা কি করব, এই আমাদের কোনাকুনি চলে যায়, তাই না, এটা কি 3 কে 3, তাহলে 5 চলে গেল উপরে আর 2 চলে আসলো নিচে, তাহলে x এর ভ্যালু হয়ে গেল এইটা। এগুলো যেহেতু চলে গেল কেটে দিচ্ছি, তাহলে x এর ভ্যালু কত 5/2 আমাদের অপর একটা সংখ্যা হয়ে গেল। মানে একটা সংখ্যা তো আমরা আগের থেকে জেনেছিলাম, আর একটা সংখ্যাও পেয়ে গেলাম 5/2। কিন্তু এখানে আমাদের কি চাইছে বলতো, এখানে আমাদের চাইছে যে সংখ্যা দুটি সমষ্টি মানে যোগফল। তাহলে একটা সংখ্যা তো আগের থেকে জেনেছিলাম মানে 6/5, আর একটা সংখ্যা নতুন করে জানলাম, এই দুটো যোগফল করতে বলেছে। তাহলে দুটো সংখ্যা যদি যোগ করো মানে 6/5 প্লাস হচ্ছে 5/2, তাহলে দুটোর লসাগু কত 10 হয়, দুটোর লসাগু মানে 2, 6 দুগুণে কত 12 প্লাস এখানে 5 5 5 কত 2 5 25, তাহলে হচ্ছে গিয়ে 7 আর এদিকে হচ্ছে 3/10, 37/10 কোথাও আছে কি। তাহলে এখানে আমাদের কি 10-এর পয়েন্ট তুলে দেবো, মানে 3.7 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। দুটো সংখ্যার সমষ্টি কিন্তু আমাদের ওটা হবে। তাহলে 47 হয়ে গেল। এবার চলো 48 দাগেরটা দেখো। 48 দাগেরটা আমরা এখানে ক্লিয়ার করে দিই। 48 দাগেরটা যেটা রয়েছে 332 এর পাওয়ার কত 45, 4 5 45, এই সংখ্যাটা একক স্থানীয় মান বের করতে। দেখো একই সিম্পল জিনিস, 2 এর পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 4 বার দিয়ে 44 পর্যন্ত চলে যাবে, 11 বার দিলে। কিন্তু আমাদের কত 1 থাকছে, 2 এর পাওয়ার 1 থাকা মানে কি, 2 এর পাওয়ার 1 থাকা মানে তো 2 নিজেই থাকা, তার মানে 2 আমাদের সঠিক অ্যান্সার। চলো চলে আসবে অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তারপর দেখো 49টা একটু দেখে নাও, 49 এখানে দেখে দিচ্ছি যে দুটি সংখ্যার সমষ্টি 12, তাহলে দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অনন্যকের যোগফল এত। আচ্ছা হলে সংখ্যা দুটি কী কী, দুটি সংখ্যার সমষ্টি কত 12। তাহলে এটাকে কী করবে, এগুলি না অপশান ধরে করে ফেলবে, একদম সিম্পল হইতে পারো, ঠিক আছে। এবং অনন্যকের যোগফল এটা, তাহলে অনন্যকের যোগফল, তাহলে তুমি এগুলো টার্গেট করে এগুলো শিখতে হয় ভালো করে। তাহলে অনন্য মানে কোনো একটা সংখ্যা, দুটো সংখ্যা দুটিকে একটা 3 ধরলাম, একটা হয়তো 9 ধরলাম, এই দুটোকে টার্গেট করলাম, মানে সি অপশানটাকে টার্গেট করলাম। অনন্য মানে এটার 1/, আকারে লিখে দেওয়া, মানে 3-এর 1/3 হচ্ছে 3-এর অনন্য, প্লাস আমাদের কি যেহেতু যোগফল সমষ্টি চাইছে, তাই না, সমষ্টি কত, তাহলে এবং আমরা কী করবো সমষ্টি 12, তাহলে 9-এর অনন্য কি 9-এর অনন্য 1/, কত 9। এবার এই দুটোর যে যোগফলটা, তাহলে কি দুটো সংখ্যা সমষ্টি কত 12 এখানে আমাদের আসছে, এটা আমি মেলাতে পারছি, কিন্তু অনন্যকের সমষ্টি এখানে বলে দেওয়া হচ্ছে 4/9, 4/9, তার মানে কি এখানে 9 আমাদের হবে লসাগু, তাহলে এখানে আমাদের 3 মানে 3 3 3, আর এদিকে হচ্ছে 9 9 মিলে গেল মানে 1, তাহলে এটা মিলাতে হবে। মেন কথা হচ্ছে অন্য দুটো মিলাতে যদি মিলে যায় তাহলে হয়ে গেল। দেখো এখানে 4 হয়ে যাচ্ছে, এখানে 9 হচ্ছে, তাহলে এই পাশ আর এই পাশ কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা যে দুটো ধরলাম 3 আর 9কে ধরলাম, 3 আর 9 ধরে কিন্তু তাদের অনন্যগুলো 4/9 কিন্তু পেলাম, তার মানে আমাদের স্যাটিসফ্যাকশন হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম যে অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হবে। এবার 50 দাগেরটা দেখো, যে 50 দাগেরটা কি বলছি, দুটি ক্রমিক সংখ্যার গুণফল 2550 যদি হয়, ছোট সংখ্যাটি কত। দেখো কিছুই নেই, যে আমাদের এখানে 2550 দুটি সংখ্যার গুণফল, তাহলে a ইন্টু বি, তাই না, এটা হচ্ছে 2550, তাহলে এটাকে আমরা কি ভাঙাবো, তাহলে 2550-এর মধ্যে তাহলে এই দুটো সংখ্যা লুকিয়ে আছে, যদি ভাঙাই, যদি একবারে আমরা 25 দিয়ে করি, তাহলে 25 25 একবার নিলে 25 দুগুণে 50, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি 2 বার দিই, তাহলে 5 1 5, 5 দুগুণে 10, আর 5 2 1 2, তাহলে 51, তাহলে হচ্ছে একটা 51 আর 25 দুগুণে কত 50, তাহলে আর একটা জায়গায় 50 হলো, আর একটা জায়গায় 51 হলো। যেহেতু আমাদের কি চাইছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল, ক্রমিক মানে 50-এর পরের সংখ্যা থেকে 51, তাহলে এই দুটো সংখ্যারই গুণফল আমাদের কি 2550 হবে, কারণ এগুলি এইটার থেকে তো আমাদের এগুলি বেরোলো না। তাহলে কি এর মধ্যে কি চাইছে আমাদের ছোট সংখ্যা চাইছে, ছোট সংখ্যা, তাহলে কি আমাদের এটা আমাদের সঠিক অ্যান্সার। যদি বড় সংখ্যা চাইতো তাহলে আমাদের 51 হতো, বড় অ্যান্সার হতো। যেহেতু আমাদের ছোট সংখ্যা চাইছে তাই আমাদের 50 আমাদের উত্তর সঠিক হবে, যেটা ডি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 50 দাগের উত্তরও আমাদের 50, যেটা কিনা ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ভিডিওটি আজকে এই হলো, তত সময় ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত। এইভাবেই তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের এরকম যে প্রতিদিন যে পিডিএফটা তৈরি হচ্ছে, মানে যে যতটা লিখতে পাচ্ছি
ততটাই আমরা কি করে দিচ্ছি, মোটামুটি 20-25টা করে যে প্রশ্ন আমরা সেট আপ করছি, প্রতিদিন করে বানাচ্ছি, সেই প্রশ্নগুলিরই ভিডিও তোমাদেরকে বানিয়ে প্রোভাইডও করে দিচ্ছি। হয়তো কিছুদিন পাবলিক করবো, তারপরে কিন্তু এগুলো সব প্রাইভেট থাকবে, মানে যারা যারা অ্যাডমিশন নেবে তোমাদেরকে ক্লিয়ার বলে দেয় ভালো, যেহেতু আমাদের সম্পূর্ণ টিম ধরে একটা খরচ করে তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে, তাই কিছু পরিমাণে হয়তো দেখা গেলো অ্যাডমিশনের জন্য ধার্য করা হতে পারে টাকা। তাই তোমাদের কাছে একটা কথা বলো, যদি ভালো করে সব থেকে টপ লেভেলে শিখতে চাও তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই পিডিএফগুলো তোমরা পেতে পারবে, তার জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, নতুন গ্রুপ বানিয়েছি, ওখানে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, সেখানে সমস্ত কিছু পাবে, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। এছাড়া তোমাদের পাশে এনি টাইমের জন্য আছি, বিশেষ করে রাত কোনো যদি ডাউট যদি ক্লিয়ার করতে হয় চেষ্টা করবে রাতের 8টার পরে তোমাদের দেওয়ার চেষ্টা করবে, তাহলে সেই সময়টা আমি ফাঁকা থাকি, তখন তোমাদের কিন্তু যে সমস্ত ডাউটগুলো থাকবে ক্লিয়ার করে দিতে পারবো। আর ডাউট ক্লাসের জন্য তোমরা যারা অ্যাডমিশন নেবে তাদের স্পেশাল গ্রুপ করে দেওয়া হবে, সেখানে তোমরা কিন্তু তোমাদের এনি ডাউট অঙ্কের আর রিজনিংয়ের তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারো, বিশেষ করে অঙ্কটাকে, আর রিজনিংয়ের যত চ্যাপ্টারগুলো আছে সেগুলো ফ্রিতেই তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এই হলো আজকের ভিডিও, তাহলে এই হলো তথ্য সমস্যা। ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।